বৃষ্টি উপেক্ষা করে শিল্পী ও সাধারণ মানুষের প্রতিবাদ সমাবেশ। আজ ও কাল চ্যানেলে স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদন। বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডির আবাহনী মাঠের সামনে ছাত্রজনতার হত্যার প্রতিবাদে শত শত শিল্পী ও সাধারণ মানুষের সমাবেশ। বিস্তারিত দেখুন। আজ শুক্রবার গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে ধানমন্ডির ৭ মসজিদ রোডে আবাহনী মাঠের সামনে বেলা ১১টায় সমাবেশের আয়োজন করা হয়। শিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফরম্যান্স শিল্পী, সঙ্গীতশিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি, শিল্প সংগঠক সহ সাধারণ নাগরিকরা এতে অংশ নেয়। সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে উপস্থিত হন সবাই। দৃশ্যশিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করে। বৃষ্টির কারণে অঙ্কন দ্রুত শেষ করতে হয়। শিল্পীরা আস্থা নামের একটি বেদনাবিধুর আবেগময় পারফরম্যান্স আর্ট পরিবেশন করে। পথ চলতি শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদী আয়োজনে অংশ নেয়। চারপাশে পুলিশ মোতায়েন থাকলেও তারা আয়োজনে কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি। আজ শুক্রবার জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন একদল তরুণ যুব। বেলা ১টা ৫০ দিকে সায়েন্স ল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হলেও সায়েন্স ল্যাবে কয়েক ঘণ্টা বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। ৪টা ১২ সেখান থেকে গণমিছিল বের করা হয়। সায়েন্স ল্যাবে কয়েকশো শিক্ষার্থী ও আন্দোলনকারী বিক্ষোভ করলেও শাহবাগ অভিমুখী মিছিলে যোগ দেন হাজারো মানুষ। বিকেল ৪:৩০ দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছা। শাহবাগে এসে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। অন্যদিকে শাহবাগ থানার সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। সায়েন্স ল্যাবে আগে থেকেই পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। শাহবাগে এসে পুলিশ মিছিলকারীদের গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল থেকেই উত্তরায় রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। বৃষ্টি উপেক্ষা করেই সকাল 10:30টার মধ্যেই ভরে যায় প্রতিষ্ঠানটির সামনের সড়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক। ২ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের কারণে কলেজের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু ছাত্রলীগের হামলা এবং পুলিশের নির্বিচার গুলির ফলে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ মারা যায়। হত্যাকাণ্ডের পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তাহীনতা ও পুলিশের গ্রেপ্তার আতঙ্ক নিয়ে কথা বলে। বিক্ষোভে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদুর রহমান বলেন, কি দোষ ছিল আমার ভাই মুগ্ধের, কি দোষ ছিল ওই শিশু মেয়েটির যে বারান্দায় দাঁড়িয়েছিল? কেন নির্মমভাবে তাদের হত্যা করা হল? আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই। সাজ্জাদ আরও বলেন, আমি এইচএসসি পরীক্ষার্থী, কিন্তু আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না। কারণ পুলিশ আমার সহপাঠী ভাইকে কোনো প্রকার অপরাধ ছাড়া ধরে নিয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা আমাদের ভাইকে জেলে রেখে আর কোনো পরীক্ষায় বসতে পারব না। এই ছিল আজকের প্রতিবেদন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।